আজকে কথা হবে সুজুকি জিক্সার সিরিজ নিয়ে। নীরব ঘাতক এই জিক্সার সিরিজ কিভাবে আপনার পকেট কাটতেছে দিনের পর দিন বুঝতেই পারবেন না। 2020 সালের পর থেকে সুজুকি জিক্সার সিরিজের অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো কি তুলে ধরবো আপনাদের কাছে, এবং কোন কোন মোটরসাইকেল জিক্সার সিরিজের প্রবলেমগুলি হচ্ছে সেগুলো একটু আপনাদের বলে নেই। জিক্সার এসএফ, এফআইএবিএস এবং জিক্সার মনোটন, জিক্সার সিরিজের যতগুলি বাইক আছে সবগুলো বাইকই নতুন করে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। 2020 সালের পরে থেকে যে মোটরসাইকেলগুলি আসতেছে সুজুকির, সেগুলোতেই প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা আছে, এবং এই সমস্যাগুলি কাস্টমার যারা ফেস করতেছে তাদের মুখের ভাষ্য অনুযায়ী এবং আমরা যে কাজ করতেছি সেখান থেকে দেখে আপনাদের সাথে এই বিষয়গুলি শেয়ার করব। যদি জিক্সার সিরিজের কোনো বাইক আপনার কাছে অলরেডি থাকে তাহলেও আপনার জানা দরকার, আর যদি আপনি কিনতে চান তাহলেও আপনার জানা দরকার। দেখুন, আপনার মোটরসাইকেলটি যদি কোনো গ্যারেজে আপনি নিয়ে যান বা কোনো মেকানিককে আপনি যদি দেখান বা চেক করান, তখন সেই মেকানিক যদি বলে বাইকটাতে ব্রেকে সমস্যা আছে, চেইনে সমস্যা আছে, বা ইঞ্জিনে সমস্যা আছে, বা অন্য কোথাও বাইকটাতে সমস্যা আছে, এগুলোকে কাজ করাতে হবে বা ঠিক করাতে হবে যদি কোনো মেকানিক বলে। কিন্তু কাজ করানো বা না করানো সেটা কিন্তু আপনার ব্যাপার। কিন্তু যদি কোনো মেকানিক আপনাকে বলে বা আপনি চেক করাতে নিয়ে গেছেন, তাহলে সেই মেকানিকের কি কোনো অপরাধ আছে এটা বলা? দেখুন, যদি সেই কথাগুলি না বলে যে আপনার বাইকে ব্রেকে সমস্যা আছে বা ইঞ্জিনে সমস্যা আছে বা অন্য কোথাও সমস্যা আছে, এগুলো যদি সে না বলে, আপনাকে যদি না জানায়, ধরুন আপনি বাইকটা নিয়ে রাইড করলেন, দূরে কোথাও গেলেন, ঢাকার বাইরে গেলেন, বা আপনি যে কোনো জায়গায় বাইকটা আপনি চালাচ্ছেন, তখন অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে কি হবে? ক্ষতি কার হবে? আপনারই ক্ষতি হবে। আপনার হাত পা ছিলবে, ভাঙবে, আপনার গাড়ির ক্ষতি হবে, দিন শেষে আপনার পকেট থেকে টাকাও যাবে। অর্থাৎ সর্বদিক দিয়ে ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে, মেকানিকের না। ঠিক একই রকম আমি যে বাইকের কাজ করি একজন মেকানিক হিসেবে আপনাদের সামনে বিভিন্ন বাইকের যে সমস্যাগুলি তুলে ধরি, এগুলি কিন্তু আমার কথা না। কাজ করতে গিয়ে যে সমস্যাগুলি পাচ্ছি সেগুলি ধরি, এবং কাস্টমার রিভিউ, কাস্টমার যারা বাইকগুলো চালাচ্ছে, কিনতেছে, যারা চালাচ্ছে, তারা এসে বলতেছে ভাই এই সমস্যাগুলি আছে, এবং আপনারা অনেকে কমেন্টস করে আমাকে সমস্যাগুলি জানান, যেগুলো আমি নিজে চেক করে দেখি, তারপর হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি। এখন অনেকেই আছে চুলকানি মার্কা লোক, যারা এখন অলরেডি কমেন্ট বক্সে চলে এসে মনে করেন যে উল্টো পাল্টা কমেন্টস করা শুরু করে দিবে। না বুঝেও অনেকে কমেন্টস করে ফেলে। অনেক লোক আছে যারা না বুঝে কমেন্টস করে ফেলতেছে। এটা আসলে ঠিক না। আগে বুঝুন, বোঝার চেষ্টা করুন। আর যে সমস্যাগুলির কথা আমি এখন বলছি সেগুলো কিন্তু আপনার সাথে হতে পারে, আপনি যে ব্যক্তিটা চালাচ্ছেন সেটাতেও কিন্তু হতে পারে। তো এখন হচ্ছে যে সমস্যাগুলি কি কি জিক্সার সিরিজের, যেগুলো মানুষ ভুক্তভোগী, মানে অনেকদিন ধরে এই সমস্যাগুলি মানুষ ফেস করতেছে, যারা জিক্সার সিরিজের বাইকগুলি চালাচ্ছেন তারা ভুগতেছেন। এফআই হোক, কার্বোরেটর হোক। প্রথমে এফআই দিয়ে শুরু করি। জিক্সার এফআই এবিএস যে বাইকটা আছে, এই বাইকটাতে কমন একটা সমস্যা যেটা বেশিরভাগ পাওয়া যায় সেটা হচ্ছে ফুয়েল পাম্প ফিল্টার। হ্যাঁ, ফুয়েল পাম্প ফিল্টারটা অন্যান্য মোটরসাইকেলের ফুয়েল পাম্প ফিল্টারের থেকে সাইজে অনেকটা ছোট, এবং এইটা দ্রুত নষ্ট হয়, দ্রুত চেঞ্জ করতে হয়। কারণ এটা দ্রুত চেঞ্জ না করলে দ্রুত নষ্ট হয়, অর্থাৎ দ্রুত চেঞ্জ করতে হয়। আর দ্রুত চেঞ্জ না করলে যেটা হয়, বাইকের টপ স্পিড, হাই আরপিএম এ অনেক সমস্যা দেখা দেয়, বা আপনি যে অনুযায়ী টান বা রেডি পিকআপটা চাচ্ছেন বা পাওয়ারটা চাচ্ছেন সেটা পাওয়া যায় না, বা টপ স্পিডটা উঠতে চায় না। ফুয়েল পাম্প থেকে যে তেলের প্রেসারটা থাকার কথা সেটা ঠিকঠাক থাকে না, যার জন্য যে কি করতে হয়, যে খুব দ্রুত এই ফুয়েল পাম্পের ফিল্টারটা চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে এফআই এর ক্ষেত্রে। এবার কার্বোরেটর ভার্সনের ক্ষেত্রে আসি। কার্বোরেটরের ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে যে বাইকের আরপিএম হাই হয়ে থাকে, এবং কমন বড় সমস্যা মাইলেজ কমে যায়। তার থেকে বড় সমস্যা কার্বোরেটর চেঞ্জ করতে হয়। কেন? কার্বোরেটর যে পিস্টন থাকে বা পুস্টার থাকে, সেই পিস্টনটা দ্রুত ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কার্বোরেটর যে জেট গুলো থাকে ভিতরে, স্লো জেট, মেইন জেট থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে কার্বোরেটর চেঞ্জ করতে হয়। জিক্সারে এটা বড় সমস্যা। 2 বছরের ভিতরে বা 3 বছরের মাথায় গিয়ে কার্বোরেটর চেঞ্জ করে ফেলতে হয়। আরপিএম আপ এবং ডাউন করে, আরপিএম স্টেবল থাকতে চায় না, আপ ডাউন করে, বারবার স্টার্ট বন্ধ হয়, অবশেষে মাইলেজ কমে যায়, তারপরে কার্বোরেটর চেঞ্জ করতে হয়। অনেকেই আছে যারা কার্বোরেটর চেঞ্জ করেছেন জিক্সারে। এটা কিন্তু কমন সমস্যা পাওয়া যায়, আর কার্বোরেটরের দাম কিন্তু কম না, অনেক বেশি। তো এইটা হচ্ছে একটা সমস্যা। এরপরে সেকেন্ড, জিক্সারে, মানে জিক্সার সিরিজের সব বাইকের কথা বলতেছি, জিক্সার সিরিজের সব বাইকের কথা বলতেছি। আর একটা সমস্যা সেটা হচ্ছে যে ইঞ্জিন সাউন্ড দ্রুত নষ্ট হয়ে যাওয়া। এইটাও একটা কমন সমস্যা জিক্সার সিরিজের। আমি আমার হাতে এই পর্যন্ত না হলেও অনেকগুলো বাইকে পেয়েছি যে জিক্সার সিরিজের ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যায়। কারণ কি?
ইঞ্জিন সাউন্ড নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটার যে ক্যাম বা রোকার আর্ম থাকে, এই যে রোকার আর্ম গুলো দেওয়া হয়, এই রোকার আর্ম গুলো সুজুকি কোম্পানি কিন্তু অন্য থার্ড পার্টি কোম্পানি থেকে এগুলো কিন্তু তারা তৈরি করে এনে তারপর হচ্ছে তাদের বাইকে ব্যবহার করে। হ্যাঁ, তো এই যে রোকার আর্মটা ব্যবহার করা হয়, এই রোকার আর্মগুলির টেম্পার অনেক কম, একদম লো টেম্পার লো কোয়ালিটির মাল, যার ফলে কি হয় দ্রুত ক্যাম এবং রোকার দ্রুত নষ্ট হয়, ইঞ্জিনের সাউন্ডটা দ্রুত নষ্ট হয়। এরপরে টাইমিং চেনের একটা ইস্যু আছে, জিক্সারের অরিজিনাল যে 2-3 বছর পরে দ্রুত টাইমিং চেইনটাও নষ্ট হয়ে যায়, টাইমিং চেইনেরও সাউন্ড আসতে থাকে। এই দুইটা কারণে ইঞ্জিন সাউন্ডটা দ্রুত নষ্ট হয়। তো তাই এক নাম্বার হচ্ছে টাইমিং চেইনের টেম্পার কম থাকে, দুই নাম্বার হচ্ছে ক্যাম রোকারটা। এই দুইটা জিনিসই কিন্তু সুজুকির বড় একটা সমস্যা হয়ে বর্তমানে দাঁড়িয়েছে, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, এরপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে সুজুকির ক্লাচ সাইডের ভিতরে ক্লাস যে বাটি থাকে, ক্লাস অ্যাসেম্বলি থাকে, যেটা ক্লাস অ্যাসেম্বলিটা যেটার ভিতরে বসানো থাকে, যেটাকে বলা হয় ক্লাস হাউজিং। বড় পিনিয়ামওয়ালা বাটি যেটা থাকে, বড় পিনিয়ামওয়ালা বাটি প্লাস হাউজিং এবং ছোট্ট একটা পিনিয়াম থাকে সাথে, যেটা হচ্ছে জেপিডি পিনিয়াম বলা হয় বা প্রাইমারি গিয়ার বলা হয়। এই দুইটা পিনিয়ামের একটা সাউন্ড চলে আসে 2 বছর, 2.5 বছর বা 3 বছর পরে সুজুকির প্রত্যেকটা মোটরসাইকেলে আস্তে আস্তে সাউন্ড বেড়ে আসে, ইঞ্জিন থেকে কোকো 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 একটা সাউন্ড আসে, বাবা একটা সাউন্ড আসে। বাইক যখন ক্লাস ছেড়ে টান দেয় বা চালাতে যায় তখন এই সাউন্ডটা সুজুকির জিক্সার সিরিজে হয় 2 বছর বা 3 বছর পরে। এটা একটা কিন্তু সমস্যাটি 2020 সালের পরের থেকে, যে সমস্যাগুলির কথা আমি বললাম 2020 সালের পর থেকে সুজুকিতে এই সমস্যাগুলি এখন পর্যন্ত আসতেছে বা পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসেন সাইড স্ট্যান্ডের কথা বলি। সুজুকি জিক্সারের যে সাইড স্ট্যান্ড থাকে, এই সাইড স্ট্যান্ড এবং সাইড স্ট্যান্ডের বডি, যেখানে সাইড স্ট্যান্ডটা লাগানো হয় বা লাগানো থাকে, সেই বডিটা খুবই দুর্বল এবং অ্যাবনর্মাল। এইটা দ্রুত ক্ষয় হয়। সাইড স্ট্যান্ড তো ক্ষয় হয়, আপনি চেঞ্জ করলে নতুন লাগাতে পারবেন, বাট সাইড স্ট্যান্ডের যে বডিটা থাকে, বডিটা যেটা, এই বডিটা ভিতর থেকে হোল বড় হয়ে যায়, ক্ষয় হয়ে যায় এবং স্ট্যান্ডটা সামনের দিকে চলে যায়। হ্যাঁ, স্ট্যান্ডটা আপনি সোজা করে রাখলে বাইকটা সোজাভাবে কোনোভাবেই থাকতে চায় না। 2 বছর পর ব্যবহার করার পরেই হচ্ছে সাইড স্ট্যান্ডের সমস্যাটা বেশিরভাগ সুজুকি জিক্সারের সিরিজের সবগুলো বাইকেই এখন পাওয়া যায়, বেশি পাওয়া যায় সমস্যাটা। অন্য অন্য কোম্পানির বাইকেও আছে, কিন্তু সুজুকি জিক্সার সিরিজটা একটু বেশি, বাইকটা বেশি হিলে যায় এবং সাইড স্ট্যান্ড দ্রুত নষ্ট হয় এবং সাইড স্ট্যান্ডের যে বডিটা থাকে বাইকের সাথে লাগানো, সেই বডিটাও দ্রুত ক্ষয় হয় এবং নষ্ট হয়ে যায়। এটা একটা সমস্যা এখন বর্তমান সময়। এরপরে আরেকটা সমস্যা আসে সুজুকি জিক্সারের, সেটা হচ্ছে যে গিয়ার লিভারের একটা সমস্যা আছে। অনেকেই বলে, অনেক কাস্টমার বলে ভাই গিয়ার শিফটিংটা অনেক হার্ড লাগে সুজুকির। হ্যাঁ, এটাও ঠিক। এবং অনেকে বলে যে গিয়ার লিভারের যে সেটআপটা আছে, গিয়ার লিভার বা গিয়ার চেঞ্জের যে সেটআপটা থাকে বাহির পাশে, যেটা আপনারা দেখছেন, এইটার যে টানা রড সিস্টেম থাকে, রডের দুই পাশ থেকে নষ্ট হয়, ক্ষয় হয় এবং পুরো গিয়ার লিভার যে সেটআপটা আছে, এই সেটআপটা নাকি দ্রুত নষ্ট হয়ে যায়, বুশ ক্ষয় হয়ে যায়, যেখানে নাট লাগানো থাকে সেই নাটের গোড়া থেকে নষ্ট হয় এবং রডের দুই পাশে গোড়া থেকে দ্রুত নষ্ট হয়ে যায়। এটা চেঞ্জ করতে হয়। এটার কারণে অনেক সময় গিয়ার শিফটিং হার্ড হয় বা গিয়ার অনেক ফলস চলে আসে। এটাও কিন্তু সুজুকি জিক্সারের বড় সমস্যা। এরপরে সর্বশেষ আরেকটা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কমন সব বাইকেই হয়, সেটা হচ্ছে সুজুকি জিক্সার সিরিজের এফআই বা কার্বোরেটর হোক, মনোটন হোক, যে কোনো বাইকেই সুজুকির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ব্যাক চেসিস বুশ দ্রুত নষ্ট হয়। 2 বছরের মাথায় ব্যাক চেসিস বুশ চলে যায়। ভাই, একটা বাইক কিনে যদি 2 বছরের মাথায় এতগুলি সমস্যা যদি দেখা দেয়, তাহলে কাস্টমার কি করবে? কাস্টমার যাবে কোথায়? এত টাকা দিয়ে বাইক কেনার পরে এরপরে ধীরে ধীরে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লাগাচ্ছে। আর যেই পার্টস গুলো ক্ষয় হয় বা নষ্ট হয়, আমি যেগুলো কথা বললাম, যেমন কার্বোরেটর, ক্লাচ হাউজিং এবং হচ্ছে যে ব্যাক চেসিস বুশ, এগুলো প্রাইস কিন্তু কম না, এগুলোর দাম কিন্তু কম না, কিন্তু ধীরে ধীরে আপনার একটার পর একটা, একটার পর একটা লাগতেছে। 2 বছর পরে একটা বাইক, 2 বছর পরে অনেকেই আছে যারা 2 বছর চালিয়ে বিক্রি করে দেয়। সেই বাইকটা কি একবারে বন্ধ হয়ে যায়, ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে? না। 2 বছর যার টাকা আছে সে 2 বছর চালাচ্ছে, এরপর বিক্রি করে দিচ্ছে, কিন্তু ওই 2 বছর চালার পরে বাইকটা যে বিক্রি করলো সেই ব্যক্তি কিন্তু অন্য আরেকজন কিন্তু আবার 2 বছর বা 4 বছর বা 5 বছর কিন্তু চালাচ্ছে বা চালাবে। এইটাই সিস্টেম। ভাই, যার সামর্থ্য আছে সে 2 বছর চালিয়ে বিক্রি করে দিচ্ছে, 2 বছর পর তো ফেলে দিচ্ছে না, 2 বছর পরে কিন্তু ওই ব্যক্তি অন্য আরেকজন কিন্তু চালাচ্ছে। অর্থাৎ ভোগান্তি 2 বছর পরে যে নিচ্ছে তার হচ্ছে, তাই না? তো 2 বছর পরে বা 3 বছর পরে যদি এই সমস্যাগুলি দেখা দেয়, কার্বোরেটরের কথাই চিন্তা করেন, অনেক টাকা দাম, তো এগুলো যদি চেঞ্জ করতে হয়। ব্যাক চেসিস বুশের কথা যেটা মাত্র বললাম, যে ব্যাক চেসিস বুশ দ্রুত খারাপ হয়, দ্রুত নষ্ট হয়, জং ধরে, মরিচা ধরে, একদম ভিতর থেকে সবকিছু তছনছ হয়ে যায়। ব্যাক চেসিস গোস্ত থাকে, পিছন থেকে যে ব্যালেন্স বা কন্ট্রোলিং সেটা ঠিক থাকে না।
তো এখন কথা হচ্ছে যারা কিনবেন তারা একটু ওয়েট করতে পারেন যে সুজুকি কোম্পানিগুলি তাদের বাইকের যে সমস্যাগুলি আছে এগুলো যদি রিকভার করে নতুন বাইকগুলি জিক্সার সিরিজের যতগুলি বাইক আছে এগুলো যদি তারা রিকভার করে নতুন করে লঞ্চ করে তাহলে হবে যে সেটা ভালো হবে, তাদের জন্য ভালো এবং কাস্টমার যারা কিনবেন তাদের জন্য ভালো হবে। তো সুজুকি জিক্সার নিয়ে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।